গান করতে কয়টা যন্ত্র লাগে জানেন? ঢোলক লাগে। ঢোলকের যখন বাড়ি মারে লাঠি দিয়া তখন গুডিং গুডিং সাউন্ড হয়। সেরে গুডিং গুডিং লয়, ঢোলক কয় দুচক দুচক। ঢোলক কি কয়? দুচক দুচক। আর দুটা কাঁসার থাল আছে, নাম হলো জুরি। জুরি যাই বাজায়, ওই জুরি কয় তিনজন তিনজন। কয়জন? তিনজন তিনজন। আর একটার জন টান মারে তখন কয় কে 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 কে। আর শয়তানের বাস্ক আছে, এইভাবে টানে। পাকার নাম কি? দেখিতে দেবা রে পাগল, কবে না এটা কি? হারমোনিয়াম। যখন ওই বাহাত দিয়ে পাকা টানে আর ডান হাত কলের উপর দিয়ে একালিবের টান মারে, তখন হারমোনি কয় যে তিনজন যে দুদকের যাবি তারই এক নাম্বার হলো ই। কতক্ষণ কে? ই। দুই নাম্বার, দুই আলিফের মধ্যে ওই হারমোনিয়া যখন টান মারে তখন কয় উই। তিন আলিফের মধ্যে কয় উই। যে বাজালো, যে বাজান শুনলো আর যারা বাজা নিল, এই তিনজন গোষ্ঠী সুদ্ধা ঢোলক ফতুয়া দেয় দুচক দুচক। কতক্ষণ হয় না? 20 বছর আগে ডালিমের গাছ লাগাছে ওই সুইট ভাইয়ের বাড়ির, মিলন ভাইয়ের বাড়িতে, আপনার বাড়ির ডালিমের গাছ আছে। 20 বছর পর দেখা যাচ্ছে যে 4-5টা ওই ফুল আসছে, তার মধ্যে 6টা পরে যা 4টা ডালিম ধরছে। এত বড় হয় উই আর বড় হয় না, হঠাৎ করে ফাটে গেছে। ওর মধ্যে দানা হচ্ছে ছাই কালারের। ওই দানা যদি বার করে কুত্তাক দেন তাও খায় না। আর বেদানা ডালিম, আফগানিস্তানের বিশাল বিশাল গাছ, এত বড় বড় বেদানা। ওই বেদানার জুস বেনে তামাম পৃথিবীতে তারা ইম্পোর্ট করতেছে। কোটি কোটি টাকা তারা দেড়হাম টাকা ইনকাম করতেছে। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই আমি আল্লাহ খুলে দেব যখন আমাকে ভয় করার নিয়ম নীতি আইন জমিনে চালু করবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর বক্তৃতা হলে, আল্লাহর নসিহত হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ সাথে সাথে মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে কার কথা? শয়তানের কথা। তা আমাদের দেশে সবচেয়ে সর্বোচ্চ পবিত্র জায়গা হলো মহান সংসদ। তো ওই সংসদত গান হচ্ছে। মমতাজ যখন গান করছে, অনেক এমপি দেখেছি ইনকে টেবিলে থাপড়া দেয়, ফাচ্চা যায় বক্তা ফাচ্চা যায়। কি যে সংসদ মহান, জাতির উপকারের জন্য আইন পাশ হবি, সেটি যদি গান হয় তাহলে ওই গান শুনে যারা থাপা দিচ্ছে তার কি ঈমান সাথে সাথে মরে গেছে। তে মরা ঈমান দিয়ে তো আমাদের নামে মামলা দিচ্ছে, মরা ঈমান দিয়ে তো আমাকে জেলত তুলিছে, ওর কি ঈমান মরে গেছে। আপনারা জানেন গান করতে কয়টা যন্ত্র লাগে জানেন? ঢোলক লাগে। ঢোলকের যখন বাড়ি মারে লাঠি দিয়া তখন গুডিং গুডিং সাউন্ড হয়। সেরে গুডিং গুডিং লয়, ঢোলক কয় দুচক দুচক। ঢোলক কি কয়? দুচক দুচক। আর দুটা কাঁসার থাল আছে, নাম হলো জুরি। জুরি যাই বাজায়, ওই জুরি কয় তিনজন তিনজন। কয়জন? তিনজন তিনজন। আর একটার জন টান মারে তখন কয় কে 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 কে। আর শয়তানের বাস্ক আছে, এইভাবে টানে। পাকার নাম কি? দেখিতে দেবা রে পাগল, কবে না এটা কি? হারমোনিয়াম। যখন ওই বাহাত দিয়ে পাকা টানে আর ডান হাত কলের উপর দিয়ে একালিবের টান মারে, তখন হারমোনি কয় যে তিনজন যে দুদকের যাবি তারই এক নাম্বার হলো ই। কতক্ষণ কে? ই। দুই নাম্বার, দুই আলিফের মধ্যে ওই হারমোনিয়া যখন টান মারে তখন কয় উই। তিন আলিফের মধ্যে কয় উই।
যে বাজালো, যে বাজান শুনলো, আর যারা বাজা নিল, এই তিনজন গোষ্ঠী শুদ্ধা ঢোলক ফতুয়া দেয় দুচোখ দুচোখ। কতক্ষণ হয় না? আজকে ধন্যবাদ এই চান্দাসের ভালাইন, ইটাখোর, আর হলো কি চক ভালাইন, এই গ্রামবাসী যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে ইচ্ছা করলে গান করতে পারত, কিন্তু আপনাদের এই মাঠে যদি কোরআনের মাহফিল হচ্ছে দ্বিতীয় বছর ধরে, ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত এখানে আপনাদের জন্য মাগফিরাত কামনা করবে। দরকার আল্লাহু আকবার। আর এই কোরআনের মাহফিলের কারণে এই গ্রামে যতগুলো ইমানদার কবরে শুয়ে গেছে মৃত্যুর পর, ইমানদারের কবরের আযাব এই কোরআনের মাহফিলের জন্য যতক্ষণ কোরআন আলোচনা হয়েছে ততক্ষণই ইমানদারের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। দরকার আল্লাহু আকবার। এই কোরআনের মাহফিলের কারণে জাতির অনেক কল্যাণ সমাজে হয়। আজকে আপনাদেরকে ধন্যবাদ। জাতির কোরআনের উপকার যদি বুঝতাম, আমার দেশে কোরআন কায়েমের জন্য পাগল পারা হয়ে যেতাম। আজকে মাদ্রাসার হুজুররা, ছাত্ররা যারা সৃষ্টির সেরা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যাদের ঈমান আছে, ভালো কাজ করে, এরা সৃষ্টির সেরা। এই ভালো লোকগুলা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। এই কতক্ষণ টাকা মাদ্রাসার হাফেজ হুজুররা, ছাত্ররা যখন হেঁটে যায় তখন পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতা আমার এই বান্দার পায়ে যেন কোনো ধুলাবালি না ভরে। আল্লাহু আকবার। এদেরকে ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে। আর ভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যুবক আর যুবতী হিটি হিটি ঠোকা দেয় আর বাদাম খায়, এরপর বাচত করে লিয়া দেয়, বাচত করে থুয়ে দেয়। আর এরপর সরকার বেতন দেয়, কত সুযোগ সুবিধা দেয়। আর মাদ্রাসার হুজুর করে ছাত্র দিয়ে খতম তারাবি হয়, জুমার নামাজ হয়, জানাজা হয়, কাফন কাটা হয়, আকিতে যাব, কুরবানি যাব, কাফন কাটা সব হয়, বিয়ে পড়ান হয়। আর ওগুলো কয় তোরা ভিক্ষা করে খা। আজকে যদি এদেশে কোরআন কায়েম হতো, একটা মাদ্রাসার হুজুর কোনোদিন ভিক্ষা করবে না, তারা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে যদি মসজিদের ইমামের বেতন ১ লক্ষ টাকা হতো, মুয়াজ্জিনের বেতন ১.৫ লক্ষ টাকা হতো, মসজিদ কমিটির বেটাকের অত্যাচারে গরিবের একটা বেটা চাকরি পাত না। মসজিদ কমিটির সভাপতিরা বলতো, বাবা তুই খেলে আজান দেওয়ার শিখ, ১.৫ লাখ টাকা বেতন পাবো। এখন মাদ্রাসাত পরে বেতন নেই দেখে কেউ পড়ায় না। কতক্ষণ টাকা? আবার যারা পড়ায়, যারা মাদ্রাসাত পড়ে, ওর আবার গাঁয়ের মানুষই গাইলে। গাঁত কত মানুষ আছে, কাকু গাইলে না। একটা বেনামাজি নেতা এই গাঁয়ের আর এক গাঁয়ের 4 জনক পিটিতে, তাও ওরই ভয়ে দরবার চেয়ার ছতে না, বা উই নাই, উই চেয়ার ছুই, তাও মানছে কবি তোর চেয়ার ছুঁদিল তুই আজিস নি। একটা করে গ্রামে পড়াবেন কি কেউ হবার চায়, 4-5 জনক পিটলে অক্সারে দরবার হবে না। আর ওটি হুজুর পৌঁছে যাচ্ছে, একটা দরবার ডাকে না। শ্রেষ্ঠ জাতির সন্তান এই আলিম ওলামা। আমার রসুল বলছেন, ইন্নাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলিমরাই হলো নবীর ওয়ারিস। আমার আল্লাহ বলেছেন যে আলিমরাই, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। যারা বেশি আল্লাহকে ভয় করে তার করে জেলত তোলে, আর যারা শয়তানের সাথে ঘোরে তারা বোতাম খুলে দেয়, বাইরে ঘোরে। এই কতক্ষণ না আমিয়া সব দেখা হয়ে গেছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা যদি এই দেশটাকে ইসলামী অনুশাসন দলগুলি সহ যারা আলিম ওলামা আছেন ঐক্যবদ্ধভাবে যদি এদেশে ইসলাম বিজয় করতে পারি, কোনো মাদ্রাসার বেতন, কোনো ভিক্ষা করা লাগবে না। এদেশে জাতি মুখে হাসি ফুটবে, 5টা গ্যারান্টি পাবেন, কেউ মারামারি হানাহানি করতে পারবে না। আফগানিস্তান আজ থেকে 3 বছর 6 মাস আগে জাতির কাছে তারা সন্ত্রাসী, তারা জাতির কাছে কলঙ্কিতভাবে পরিচয় হয়েছিল। কিন্তু যেদিন বাইডেনের সরকার, যেদিন ওই সেনাপতিরা প্লেন থুয়া, মোটর থুয়া, ট্যাঙ্ক থুয়া, জিপ গাড়ি থুয়া পলে গেছে আমেরিকার, ওই দিন ইসলাম বিজয় হয়েছে আফগানিস্তানে। বর্তমানে 228টা রাষ্ট্র পৃথিবীর জমিনে, ওই আফগানিস্তানের মতো মুদ্রার দাম পৃথিবীর কোন দেশে নাই।
ওই দেশে ডালিম দিয়ে বেদানা দিয়ে দেশ চালাচ্ছে। সোনার খনি, তেলের খনি, হাতি দেওয়া লাগে না। কতক্ষণ না? আমাদের দেশে সব ভালো, খালি কোরআনের আইন চললি আমাদের দেশে এইরকম আল্লাহ বরকত দেবে। কিন্তু আইন চালু করতে হবে কি দিয়ে? কি দিয়ে? সিল দিয়ে মানা। খালি একটা বার না কষ্ট করে কাম করেন। ইসলাম বিজয় হলে অনেকের বাড়িতে ডালিম গাছ লাগাননি ভাই। 20 বছর আগে ডালিমের গাছ লাগাছে। ওই সুইট ভাইয়ের বাড়ির, মিলন ভাইয়ের বাড়িতে, আপনার বাড়ির ডালিমের গাছ আছে। 20 বছর পর দেখা যাচ্ছে যে 4-5টা ওই ফুল আসছে, তার মধ্যে 6টা পরে যা 4টা ডালিম ধরছে। এত বড় হয় উই আর বড় হয় না, হঠাৎ করে ফাটে গেছে। ওর মধ্যে দানা হচ্ছে ছাই কালারের। ওই দানা যদি বার করে কুত্তাক দেন তাও খায় না। আর বেদানা, ডালিম আফগানিস্তানের বিশাল বিশাল গাছ, এত বড় বড় বেদানা। ওই বেদানার জুস বেনে তামাম পৃথিবীতে তারা ইম্পোর্ট করতেছে। কোটি কোটি টাকার তারা দেড়হাম টাকা ইনকাম করতেছে। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই আমি আল্লাহ খুলে দেব যখন আমাকে ভয় করার নিয়ম, নীতি, আইন জমিনে চালু করবা। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইন চালু হলেই সোনা বাড়াবে। আমাদের দেশে